গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো মোটামুটি ভালোই আছি। তো আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর আজকে ফার্স্টে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ কি আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো তোমাদের সাথে আগে শেয়ার করে দিলাম, কারণ কি এরপর কাজ কাম শুরু করলে পরে আর ভিডিও করতে পারবো না, যেহেতু কাজগুলো করতে গেলে ঝটপট করে করলে হয়ে যায়, কিন্তু ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়। তার জন্য কি আগে ভাগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমার রান্নাঘরের পরিস্থিতি কি আছে এখন। তো দুদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আর কি রাতের বেলা করে কোনো কাজ করিনি আর কি। রাত্রেবেলা প্রায়ই করি কি থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে কোনো কাজই রাখি না, জানো তো। তো ওই দুদিন ওই অসুস্থতার জন্য করা হচ্ছে না। তো যাই হোক, আজকে সকালে করতে হবে সেটাই। রান্নাঘরের যত কাজ আছে বাসি কাজকর্ম সেটাই সম্পূর্ণ করতে হবে। রান্নাঘর থেকে ঘুরে এসে বারান্দায় এসে ফুল গাছটা চোখে পড়লো, আর গাছে অনেকগুলো ফুল ফুটেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এর আগে তোমাদের গাছটা যখন কিনেছিলাম তখন কি ভিডিও শেয়ার করেছিলাম কিনা মনে পড়ছে না, হয়তো বা করিনি। কিন্তু গাছে যখন প্রথম যখন গাছটা আনা হয়েছিল এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো তোমাদের, অনেক বড় বড় ফুল ফুটেছিল। তো এখন আস্তে আস্তে দিন যাচ্ছে, গাছটাও কেমন একটু আর কি পাতলা পাতলা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আর ফুলগুলো তো ছোট হয়ে যাচ্ছে, সেটা তো তোমাদের দেখালামই। তাও তো ফুল হচ্ছে, এটাই অনেক। ছোট্ট একটা বারান্দায় কিছু কিছু গাছ আছে, 4-5টা গাছ আছে যেটাতে টুকটাক ফুল ফোটে। আর ফুল ফুটলে তো সবারই ভালো লাগে বলো। সকালবেলা এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় হয়ে গেল। তো এখন ভাবলাম সকালের কাজকর্মগুলো শুরু করে দিই, তা না হলে আবার অনেকটা দেরিও হয়ে যাবে। আর বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর আবার চা বসাতে হবে। তো আমার শ্বশুরমশাইয়ের তো সকালবেলা আর সন্ধ্যাবেলা একটা চা খান নেশা আছে। তো ফাঁকে যদি আরও 2-1 বার দেওয়া যায় তাও মন্দ হয় না আর কি, না বলবে না, যেহেতু চা পছন্দ করে খুব। আমার বড়ও একই, চা ভীষণ পছন্দ করে। তাকে যদি 10 মিনিট অন্তর অন্তর চা দাও সে চা খেয়ে নেবে। তো যাই হোক, বাড়িতে অনেক সময় কী হয় জানো তো, আমার বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। গ্রামের বাড়ি যেহেতু ঘর ঝাড়ু দাও, উঠোন ঝাড়ু দাও, আরও বাসি যে কাজকর্ম থাকে, তো সেটা তো আর বাসা বাড়িতে হয় না। তো ওগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো এসে দেখে উনি অনেক সময় চা বানিয়ে খেয়েও নেয়, জানো তো। তো এখানে তো সেটা পারবে না, তো তার জন্য আমাকে আগে কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর ওনাকে চা বিস্কিট দিতে হবে। তো এদিকে দেখো, সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরের থালা বাসনগুলো তো ধুয়ে বুট করে রেখে দিলাম, সাথে চুলাটা আগে মুছে নিলাম। আর বাসি চুলা তো মুছতেই হবে, যাই হোক না কেন। আগের দিন রাতে যদি মুছেও রাখি তাও আমাকে সকালবেলা উঠে বাসি চুলাটা আর কি মুছতে হবে। তো দেখো, এদিকে চুলা মুছে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে, চাটা বসিয়ে দিয়েছি। আর আমার শ্বশুরমশাই কি লিকার চা খেতে বেশি পছন্দ করে, তাও আবার কাঁচা পাতি দিয়ে। তো আর ঘরে চা পাতিও নেই, হালকা একটু চা পাতি আছে, তো ওটা দিয়ে আর কি কাঁচা পাতির যে চা বানায় আর কি ওটা হবে না। তো তার জন্য ভাবলাম গরম জলের ভিতর যদি একটুখানি চা পাতি দাও না, তাহলে দেখবে কালার সুন্দর আসে। তো তার জন্য জলের চা পাতি দিয়ে ফুটিয়ে তারপর বানাচ্ছি দেখো। আর আজকে আমিও একটু চা খেয়ে নেবো, 2 কাপ নিলাম। সকালবেলা উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই 2 দিন না প্রচণ্ড গরম ছিল, গরমের পরে আবার এই ঠান্ডা ঠান্ডা ভাব পড়লো, মেঘলা, তার ভিতর বৃষ্টি হয়। তো বাতাস হচ্ছে ভালোই। তো তার জন্য কি একটু ঠান্ডাও লেগে গেছে। রাত্রেবেলা ফ্যান ছেড়ে রাখলে পরে আরও ঠান্ডাও লাগতেছে আরও বেশি। তো যাই হোক, আবার ফ্যান ছাড়া থাকতেও পারছি না, মেয়ে তো পুরো ঘেমে ভিজে যাচ্ছে, এদিকে বড় ঘেমে ভিজে যাচ্ছে, মাঝখানে আমি শীতে কুকড়াচ্ছি আর কি। তো অনেক সময় ফ্যান বন্ধ করে রাখছি, আবার ফ্যান অন করছি, আবার অফ করছি, এই করে করে চলছে। তো যাই হোক, সকালবেলা চা খাওয়া তো হয়ে গেল। এদিকে সকালে নাস্তার ব্যবস্থাও হয়ে গেছে। গতকালকে রাতে মাংস রান্না করেছিলাম, ওটার একটুখানি রেখে দিলাম সকালবেলা রুটি দিয়ে খাবো বলে আর কি। মেয়ে, আমি আর শ্বশুরমশাই 3জনে মিলে খেয়ে নিলাম। আর আমার বর তো এখানে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, আমরা ফুল তুলতে এসেছি কিন্তু গাছে ফুল নেই। যাই আছে 2-4টা তুলে নাও, পুজো দেওয়ার কাজ তো হয়ে যাবে বলো। পড়ে গেল আর আছে, তুলসী পাতা তোলো। আজকে সোনামা ফুল তুলসী পাতা তুলতেছে, কারণ কি আমার মা আজকে স্নান করে নাই। হুম। তার জন্য আমারই করতে হবে সব। কোনটা ধুয়ে দিয়েছি। আস্তে আস্তে তুলতে হয় বাবা।
আর আকাশের পরিবেশ আজকে খুব ভালো না, জানো তো, মানে চারিদিকে মেঘলা মেঘলা, তার ভিতর আবার ঝড়ো বাতাস হচ্ছে। ভালোই লাগে, এই 2-4 দিন ধরে মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি। তো মনে হচ্ছে যে বর্ষাকাল শুরু হয়ে গেছে, আষাঢ় মাসও পড়ে গেছে, বৃষ্টি তো একটু হবেই, বলো, তা নাহলে কি বর্ষাকাল মনে হয়? বলো। আচ্ছা ঠিক আছে, আজকে যদি বৃষ্টি হয় তারপরে আসবো। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগছে না বাবা? এমনিতেই রাত্রেবেলাও ঠান্ডা পড়ে ভালোই, আর যে বাতাসেও ঠান্ডা লেগে যায়। আচ্ছা ঠিক আছে, এত গরম পড়েছে শোনো, আমার গলার কাছে দেখো পাউডার দিয়ে দিয়েছি, গাম বেশিতে ভরে গেছিলো। শুনেছি বৃষ্টির জলে নাকি স্নান করলে ওটা আবার কমেও যায়, অতিরিক্ত গরমের কারণে হয়েছে। তো চলো বাসায় যাই, আর আমি সবজি কাটতেছিলাম, এদিকে দেখো মেঘ করেছে। শোনো, আমার লিখছে আর আমি সবজি কাটতেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিদিক অন্ধকার, কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে না, তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে জানো তো পাখি ডাকছে কুকুর কুকুর করে। সকালবেলা ছাদে আসলে অন্যরকম মানে ভালো লাগা কাজ করে, জানো তো, খুব ভালো লাগে। এই দেখো পাখি ডাকে, তোমরা কি বুঝতে পারছো? পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আচ্ছা ঠিক, ওটার ভিতরে রাখো, ওটার ভিতরে রেখে দাও বাবা। তুলসী পাতার রস খেতে শোনা আমার পছন্দ করে, ছোটবেলা থেকে কত খাইয়েছি বলো। একটু কাশি হলে পরেই তুলসী পাতার রস খাওয়াতাম, ওষুধের থেকে তুলসী পাতার রস মধু এই দুটোতেই বেশি কাজ করতো। তো চলো বাসায় যাই। আর এখানে দেখো কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে, তোমাদের একটু দেখাই, পুরো টাটকা টাটকা কুমড়ো শাক। একখানা কমলা হয়েছে। এই কাকুরে যায়, শোনা মা, চলো চলো বাসায় যাই। ছাদের থেকে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে বাকি যে সবজিগুলো কাটতে বাকি ছিল আর কি, সেগুলো কেটে কুটে গুছিয়ে নিলাম, ধুয়ে নিয়েছি। আর আজকে একটা নিরামিষ সবজি করব, আর লাউ কুচি কুচি করে কেটে নিলাম, এটা হবে ভাজি। আর ভেবেছিলাম আগের থেকেই প্ল্যান ছিল যে আজকে নিরামিষ সবজি করব, যেহেতু প্রতি বৃহস্পতিবারই করি, কিন্তু এবার মানে এই সপ্তাহের কি নিয়মটা ভেঙে গেল, কিছু করার নেই। কারণ কি গতকালকে রাতে মাংস করেছিলাম আর মাছের তরকারি করেছিলাম, ওটা রয়ে গেছে, ওটা তো খেতেই হবে আজকে, তা নাহলে মানে নষ্ট হয়ে যাবে। আর আমাদের না ফ্রিজে 2-3 দিনে বাসি খাবার খাওয়া অভ্যাস নেই, জানো, প্রতিদিন রান্না করি, প্রতিদিনেরটা প্রতিদিন খাওয়া হয়ে যায়, তো এভাবেই খাওয়া হয়। তো যাই হোক, আজকে একটু বেশি রয়ে গেছে কারণটা একটু বলি। ভাত রান্না করা ছিল না, শুধু ভাতটা রাতে করব, মাংস ছিল, তরকারি ছিল, কিন্তু আমার বরমশাই ফোন করে বললো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু খিচুড়ি করবো, মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খাবো, তার জন্য আর কি এই তরকারিটা রয়ে গেছে। তো যাই হোক আজকে খেয়ে নেবো, আজকে একটু মানে নিয়মটা ভেঙে ফেললাম। যাই হোক, আমি এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছিলাম, আর ওদিকে বর স্নান করে এসে পূজাটা দিয়ে দিয়েছে। তো পূজাটা দেওয়া হয়ে গেলে পরে ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি, ও ভাতটা খেয়ে তারপর অফিসে চলে গেছে। আর এদিকে বিকালবেলাকার দেখো এত সুন্দর আকাশ, তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো যাই হোক, এখন বিকালবেলা হয়ে গেছে, মানে সন্ধ্যার কিছুটা সময় আগে আমরা একটু ঘুরু করতে বেরিয়ে পড়লাম, শ্বশুর, আমি, অনুশ্রী, 3জনে মিলে আর কি। তো শ্বশুরমশাই ঘরে বসে বসে মানে ভালো লাগছিল না আর কি, যেহেতু বাড়িতে মানে খোলামেলা পরিবেশে থাকা মানুষ, আটকা জায়গায় এসে ভীষণ কষ্ট হচ্ছিলো, বুঝতে পারছিলাম। তো তার জন্য আমার বর বললো বিকালবেলা একটু ঘুরে আসো, ভালো লাগবে। তো এদিকে দেখছো টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসলাম, শ্বশুরের জন্য পান নিয়ে আসলাম, আর সাথে যা যা লাগে আর কি। আর 2টো নেল পলিশ কিনেছি, ওটা আমার ননদের 2 মেয়ের জন্য আর কি। তো আর এদিকে দেখো সন্ধ্যাও লেগে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।